গুলাইয়া মাছ অতীব সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ গুলাইয়া মাছ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। শীতের স্নিগ্ধতায় দারুণ দুর্দান্ত টেস্টি একটা রেসিপি তৈরি করেছি। এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগবে। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি গুলাইয়া মাছ। মাছগুলি ভালো করে ধুয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই গরম করেছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। মাছ ভাজা করতে তেল দিতে হয়। এখানে বড়ি ভাজা করব, বড়ি ভাজার তেল দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম করতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। ডালের বড়ি, মাসকলাই ডালের বড়ি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলি ভাজা হচ্ছে, অল্প তেলেই ভাজা করে নেব। অল্প তেলে ভাজা হয়েছে, সুন্দর ভাজা হয়েছে। এখন এগুলি তুলে নেব। কড়াইতে আবার তেল দিলাম। তেলটা গরম হবে, কাঁচা তেলের গন্ধ করবে, না হলে। সর্ষের তেল ভালো করে গরম করতে হয়। সর্ষের তেলটা ভালো করে গরম করেছি, ধোয়া উঠেছে। এখন গুলাইয়া মাছ যে নুন হলুদ মাখিয়েছিলাম এগুলি এই গরম তেলে দিয়ে দিলাম। মাছগুলি ভাজা করে নেব। এতগুলি মাছ একসাথে না দিয়েও ভাজা করা যায়, 3-4টে করে ভাজা করা যায়। এই শীতে এরকম তাজা গুলাইয়া মাছ খেলে শরীর ভালো থাকে, প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। মাছগুলি ভাজা হয়ে গেছে। কড়াইতে আবার তেল দিলাম, অল্প পরিমাণে। তেলটা আবার গরম করে নিচ্ছি। সর্ষের তেল গরম করে নিতে হয়। পেঁয়াজ পেস্ট করেছি, সেই পেস্ট না কিছু থাকবে এরকম কুচি কুচি হাফ পেস্ট করেছি। মশলাটা শুধু পেঁয়াজ বাটাই দিয়েছি, আর কোনো অন্য মশলা দেইনি। পেঁয়াজ এখানে মিডিয়াম ভাজা হবে। হলুদ দিয়ে দিচ্ছি। সহজপাচ্য করে রান্না করছি, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। সবসময় তো লাল লঙ্কা দিয়ে খাওয়া ঠিক না, আজ লাল লঙ্কা ছাড়া কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। এরকম অবস্থায় ফুটন্ত জল দিয়ে দিলাম ঝোলের জন্য। ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। নুন দিলাম এই পরিমাণে। জলটা ফুটে উঠেছে, এখন গুলাইয়া মাছগুলি যে ভাজা করেছিলাম এগুলি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। মাছগুলি ছড়িয়ে দিচ্ছি। এখানে মাছগুলি সেদ্ধ হবে। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝাল লঙ্কা। এগুলি ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে। ফুটে উঠছে, এখন নুন আরও একটু দিতে হবে। নুনটা দিয়ে দিলাম। মাছগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। মাছগুলি এখানে সেদ্ধ হবে। হলুদ দিয়ে দেব এখন। হলুদটা মিশিয়ে দেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। মাছ সেদ্ধ হয়ে গেছে। এখন মাসকলাই ডালের বড়ি যে ভাজা করেছিলাম এগুলি দিয়েছি। ধনেপাতা ভালো করে ধুয়ে কুচি করে কেটে দিয়েছি। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে ডালের বড়াগুলি বা ডালের বড়ি, এগুলি মাসকলাই ডাল দিয়ে বড়িটা তৈরি করা হয়, কিনতে পাওয়া যায় বাজারে। এভাবে ঝোল টেনে নিয়েছে বড়াগুলি, মাখো মাখো হয়েছে ঝোলটা। এগুলি ছড়িয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে। এই যে কাঁচা লঙ্কাগুলি ভাত দিয়ে মেখে খাবে, এভাবে রান্না করে খাবে। আমার খুব ইচ্ছে, দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।